নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া ছয় ঘাটি যাব আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া ছয় ঘাটি যাব পঞ্চমঘাটে পুজো করেছি, রয়েছে একটি ঘাট, সেখানেই বসে আমি কৃষ্ণর নাম জপ করবো।
ছয় ঘাটি না সখী? চলো সেই ছয় ঘাটিতে একই সঙ্গে সম্পদে আমরা স্নানে ছেড়ে দিব। বেশ সই, চলো। সে কি একই দর্শন করলাম সখী। কি দর্শন করলি সখী? মনে মনে আজ আমার মনের আশা পূর্ণ হবে না। কেন সই? এই অঙ্কের জ্বালা আর দূরে যাবে না সখী। ঘরের কারিয়ারি যা ঘাটি দেখি আলো রে। আরি প্রথমে ঘাটি ধীরে সখী আলো মনে সেখানে। সত্যি সত্যি কি হবে এবার? আরে চলো চলো প্রাণ সখী পঞ্চম ঘাটি যায় রে। বেশ সখী, চলো। আরে পঞ্চমে ঘাটি ধীরে সখী সিঁদুরের ফোঁটারে। আরে মরুজি প্রাণ সখী প্রাণে জানে। কি বলছিস সই? না, এমনটা বলিস না। একেদিন পঞ্চম ঘাট দর্শন করলাম, সকল ঘাটে পুজো করা। সুখী সুখী তুমি কি আমার মনের বাসনা পূর্ণ হবে না? সে কি বলছিস সই? এই অঙ্গের জ্বালা দূরে যাবে না? সই, তুই কি জানিস না এটা যে হচ্ছে ছয় ঘাটি? সত্যি বলেছি সুখী। এই সই, আমরা এক এক করে পঞ্চম ঘাট ঘুরেছি। চলো আর বিলম্ব করো আরেকটি না। ঘাট বেশ সখী, সে ঘাটে যতই পুজো করা থাক আমরা স্নান করে ফেলবো। চলো সখী। চলো। সত্যি ওরে রূপের অহংকারী আর তুই তোমার রূপের গৌরব, তাই তো তোমার সেই গোড়ালে জল ফেলে মামাকে করিলাম তোমার অভিসম্পদ। তোমার বিয়ের বাসর ঘরে তোমার স্বামীকে খাবে পদ্ময়। না জেনে না বুঝি আমি যে বড় অপরাধ করেছি, অবুঝি সন্ততি আমি, তুমি আমায় ক্ষমা করো জননী। একটিবার তুমি ভেবে দেখেছো মা, না হয়েছে আমার শুভ দৃষ্টি। স্বামী দেবতাই এখনো আমার গলায় মালা পরিয়ে দিইনি।
পর্যন্ত আমি সেবন্তীতে সিঁদুর পরিধান করিনি জননী। তবে কেন তুমি আমায় বিয়ে হবার আগেই বিধবা সাজিয়ে দিলে? তুমি আমায় ক্ষমা করো মা, ক্ষমা করো। তুমি যে একটি মা, তুমি যে একটি নারী, একটি নারী হয়ে যদি নারীর ব্যথা না বুঝো, কে বুঝে উঠবে? তাই বলি মা গো, ক্ষমা করো এই অবশেষ সংসার থেকে। সরে যাও, সরে যাও সম্মুখ থেকে। এই অভিশাপ জানিছি আমি ভুল করেছি, বিশাল বড় ভুল করেছি মা। যে ভুল করেছো, তুমি জানো গো মা, সন্তান মায়ের কাছে ভুল করতে পারে, সন্তান সন্তান হতে পারে, মা কখনো কুমাতা নেই।
আমি যে বড় ভুল করেছি, তুমি আমাকে অন্য অভিশাপ দিয়ে দাও, কিন্তু এই অভিশাপ ফিরিয়ে দাও মা। আমাকে দিয়ে দাও। যেই ভুল করেছো তুমি, সেই ভুলের কোনো ক্ষমা নেই। তুমি শোনো বুড়িমা, আমি বলি শোনো বুড়িমা, আমার বচন এই মতন দানবিশাপ দিলে কি কারণ? আপনি বিধবা হলে কোন কর্মদোষে পরকে অভিশাপ দিতে মুখে লাজ নাহি আসে? হ্যাঁ জেনেছি, ব্রাহ্মণী না হও জানি না, আমি সই হাড়ি ডোম চোর নারিনি মোর মনে হয়। তোর অভিশাপ যদি ফলে বিয়ে রাত্রিকালে অভিশাপ করছি তোমায় আমি, তোরে ভিক্ষা না সবে মোর মোরাপতি না জিয়ালে। কি তুমি আমায় অভিশাপ করলে? তুমি শোনো, তোমার আমার ছিল বাদে নাবিদ হেরে জলে, জলেতে ডুবিয়াকে কোন বস্তু তুলে, তবে তো বুঝিব তুমি কোনো ভণ্ড পরিমাণও। তবে বেশ, সখী আসো কি? বল সই। তোমরা সাক্ষী থেকো। বেশ হ্যাঁ, আমি সই। আছি। ওগো তুমি আমি ডুবিব জলে, কার স্নিগ্ধা ফুলে হেরিব এই ছয় ঘাটির ফুলি গো, হেরিব এই ছয় ঘাটির ফুলে। বুড়িমা মরে গেছে জলে ডুবে। সখী চলো আমরা বাড়ি আমরা বাড়ি ফিরে যাবো। এই দাঁড়াও, বুড়িমা জলে ডুবেছিল, গলা টলা সব বসে গেছে। মরেনি। তোমার মরণ নেই না? এত তাড়াতাড়ি মরণ হবে না। তুমি ডুবে ডুবে জল খাও না? জানি মা মরে না বুড়ি। এই এমনি আমি কিছু না দিদা, ঠিক আছে আমি কিছু বলিনি। দেখি তোমার হস্তে কি উঠেছি। বুড়িমা এই দেখো, ও শঙ্খ সিধু, জানো এই যে দেখো আমার হস্তে কি উঠেছি। ছি ছি ছি, গন্ধ। একটি মরা শোল মাছ তুলে দিয়ে তুমি বলতে চাও আমি সাধনা করে বুড়িমা? সখী এরা পূর্বেই বলেছিলাম সে কোনো ভণ্ড বুড়িমা। এর বুড়ির কথা কিছু হবে না সখী। ছি, ছি। আমি ভণ্ড বুড়িমা নাকি কোনো সাধিকা, তুমি নিশ্চয়ই মর্মে মর্মে বুঝতে পারবে। যদি তুমি এই মরমের সহ তুমি জীবিত করতে পারো, তবে ভাবো তুমি সতী রমণী তোমার স্বামীর কোনো ক্ষতি হবে না। এ কি বললে বুড়িমা? এ হলো অবিচ্ছেদে যদি কোনো জীবে পরলোকে গমন করে, তার প্রাণ পাখি তার দেহেতে ফিরে আসে না। এই যে অসম্ভব, এ কখনো হই না। সখী পারবি না তুই? তোর সেই পুরাতন দেবী না এক নতুন দেবীর নাম নিয়ে তুই এই মৎস্যকে জীবিত করে দিতে পারবি তো? এর আগে তুই অনেক কাজ করেছিস না সেই দেবীর দ্বারাই। বেশ, তাই হবে সখী, দাও আমি শত শত চেষ্টা করে দেখব। তাই তো আজ পূর্ণ স্বীকৃতি মনে পড়েছে। স্বর্গীতি দেবী আমায় বলেছিল আপদে বিপদে শয়নের স্বপনে যখন তোমায় মা বলে ডাক দেব, অবশ্যই সে আমায় দেখা দিবে, আমায় বিপদ হইতে উদ্ধার করবে। তার নামখানা নিয়ে যেন এই মৎস্যখানা জীবিত হয়ে যায়। অগাশি কোশমণির মাতা ভগ্নী মাসু কৃষ্ণনা তবে আকাশের চন্দ্র সূর্য ভূমিতে এসে নৃত্য করে, তবু আমার বাক্য কবিনে নড়ে। যেই অভিশপথ করলাম তোর এই 6 ঘাটের কুলে, অক্ষরে অক্ষরে পালন হবে তোর বিয়ের বাসর ঘরে।
ওই তো দূর হয়তো তোকে কে যেন ডাক দেই, কে? দেখ না। কি ডাক দিচ্ছি সখী? জেঠি এসে দেখো জেঠিমা জেঠিমা কই জেঠিমা? সখী, ও বুড়িমা, সখী বুড়িমা কোথায় গেল? সই ও বুড়িমা তুমি কোথায় গেলে? সে বুড়িমা কোথায় গেল সখী? সখী রে, বল সই। সামান্য বুড়িমা ছিল না সে, তাহলে স্বর্গের দেবী আজ আমায় অভিশাপ করে গেল। সে কি বলছি? তাই আমি আর বাড়ি ফিরে যাব না সখী। না সই আমি কেন এসেছিলাম এই ছই ঘাটিতে? সই সখী এমন করে বলিস না। ও আমি কেন মায়া ইলাম রে সখী, ছয় ঘাটির সিনারে ওরে না যাব না, যাব সখী উজাড়ি মনিয়া। এমন করে বলিস না। তুই তো আমাদের সাথে ওরে সতী দেবী তোমায় আমি অববাসরি হবে। না সখী না, সেই থেকে আমি বিমলা না ওই বুড়িমার কথায় তোর কিচ্ছুটি হবে না। সখী সখী তুই যদি আমাদের অষ্টমের সখী মিলে যদি আমায় কথা দাও, হ্যাঁ সই এই ছয় ঘাটির কথা অষ্টমের সখী ছাড়া কেউ জানবে না। বেশ বেশ সখী সই, আমরা কথা দিচ্ছি এই কথা কাউকে বলবো না আমরা। চলো তবে। বেশ আমি কেন মায়া ছিলাম রে সখী, ছয় ঘাটির ঘটক মশাই, হ্যাঁ ও ঘটক মশাই, আজ শীতল বাতাস পেয়ে শুয়ে রয়েছে, কিছু দেখলে? এ কি বলছেন সদাগর মশাই? আমি তো ঘুমিয়ে রয়েছিলাম, আপনি কিছু দেখেছেন? আরে ওই দেখো দেখো দেখো, সারিবদ্ধভাবে তারা ছুটে চলেছে। চলো না, ওই প্রথম আছে চলো সখী। এই লাঠিখানা রেখে দেব, হ্যাঁ। আর আমরা আড়ালে দাঁড়িয়ে থাকবো, কেমন? সত্যি ওই তো বলেছেন। তারা ছুটে চলেছে, এসো এই রেখে দেব। चलते चलते मेरा ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरा ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते কি হয়েছে সখী? अयो मामा मार डाला ये मुखी झाटा कपाली তোর মরণ হয় না
এক্ষুনি নদী থেকে আমি স্নান করে আসলাম, হ্যাঁ তোর মরণ হয় না, তুই আমাকে ঠেলি কারণে? তোর আমি কিসে, তোর আমি ভাতে আছি, ডালে আছি, তরকারিতে আছি, কিসে আছি? তাহলে আমার উপরে হিংসা কেন? তোর এত হিংসা কেন করিস আমাকে দেখে? হ্যাঁ হিংসা, হ্যাঁ ভালো আছিস? তোকে আমি কত ভালোবাসি। আমি এটাতে পা পিছলে পড়লাম না? তুই তুই আমার বোনের মতন না, টুলে টুলে। জানো সখী, এই পাড়ার এই যে গরু টরু চড়াচ্ছে না রাখালগুলো, হ্যাঁ এত হয়েছে কি বলবো, হয়েছে এত এত বদমাশ হয়েছে কি বলবো। গরু চড়াবার জন্য এটা ডাল থেকে ওটা ডাল ভেঙে নিচ্ছে, ওটা ডাল থেকে ওটা ডাল ভেঙে নিচ্ছে, ভেঙে নিয়ে গরু হাতকে নিয়ে বাড়ি পর্যন্ত চলে এসছে। যখন রাস্তা ধরে নিল গরু, আর লাঠি যেখানকার সেখানে ফেলে চলে গেল। আজকে এই ডান্ডাটা নিয়ে যাবো, মা অনেক কিছু রান্না করবো, আখার ভিতরে ঢুকাবো আর চা রান্না করবো, ঢুকাবো আর ভাত রান্না করবো, ঢুকাবো ডাল রান্না করবো, ঢুকাবো পনিরের তরকারি, শাক, মটর, ছোলা, ভুট্টা। সখী, কি হলো সখী? পাগলি হয়ে গেছে নাকি? মা এত কিছু রান্না করবো, চলো সখী। এই শোনো, ঈশ্বর তোমায় নয়ন দিয়েছে দুইখানা, উপরে নিচে দেখে চলতে পারো না? মা এরকম করে করতে করতে এই লাঠি কত কাজে লাগে জানো? লাঠি আমি খালি বাসি খেয়েছি আর কিছু খাইনি। শোনো, একদিন সকলকে বয়স্ক হতে হবে। কোমর ব্যাকা যখন হবে, তুমি লম্বা আছো তোমার বেশি হবে, কোমর ব্যাকা হবে, হ্যাঁ তখন এই লাঠি দাঁড়াই কত পথযাত্রা করবো, তাই তো? হ্যাঁ সখী। তাহলে এই লাঠিকে সম্মান করলে কি মনে করবো কোনো গুরুজনকে সম্মান করেছি? তাহলে কি করবো এটাকে? ধান দুপুরে চুমাবো? হ্যাঁ, ওটাই করতে হবে। পবিত্র গঙ্গার জলে ধৌত করে দিয়ে আঁচল দিয়ে মুছে প্রণাম করে আমরা ফিরে যাবো। মা তোর সাথে থাকতে গেলে বই আমি দুদিনে স্বর্গে চলে যাবো। চলো চলো সখী। চলো সখী। ও ঘটক মশাই, হ্যাঁ কি উচ্চ বিচারে দেখলে তুমি? সত্যি বলেছি। ওই তো তারা ছুটে চলেছে, তাদের পথ রুদ্ধ করে দাঁড়াবো এবং বলবো, ও মা তোমরা কোথায় চলেছো? দাঁড়াও মা। বল রে বেটা, কিছু বলবি বেটা? হ্যাঁ মা, হ্যাঁ বলবো। বল বেটা বল, বাড়ি যাবো, মাকে বেলা গগনে উঠিল। বল। শোনো মা, আজ তোমরা আমার কন্যা সমতুল্য, তাই তোমাদেরকে মা বলে সম্বর্ধনা করলাম, কেমন? আচ্ছা আচ্ছা। বলছি মা, কয়েকখানা কথা জিজ্ঞেস করবো, বলবে তো? আপনারা আমার গুরুজন, আপনারা যা জিজ্ঞাসা করবেন আপনাদেরকে সঠিক উত্তরটাই দেবো। বেশ, তবে শ্রবণ করো। তোমরা দিয়ে যাও নিজ পরি চয়গরমণি, দিয়ে যাও নিজ পরিচয়। তোমার নামখানা? বিহুলা নাচুরি। আর বাড়ি কোথায় বললে? উজানি নগরী। আহ, যত সুন্দর তার বদনখানা দেখতে, হ্যাঁ তার চাইতেও মিষ্টি তার নামখানা। সত্যি আরে বলেছি। কি বা হয় তোমার মা পিতার নাম, বলে
তোমার পিতার নামখানা বাচস্পতি সৌদাগর, আর তোমার জননী? মেনকা সুন্দরী। আহ, এ কি আমি ভুল শুনছি না তো? তবে আরেকখানা কথা জিজ্ঞেস করবো, বলবে মা? বলেন। আরে দোস্তা নাও দোস্তা, বলো গো কাছে করিব রমণী, দিয়ে দাও। করো। অত গেলা মুখের ভিতরে দাঁত থাকতো না, কিছু দেখতে পারে না, আলু ঢুকে গেছে চোখের ভিতরে। কি হয়েছে? বলছে দাঁত আছে কি না। আরে সখী সেই কথা বলিনি। তাহলে তারা বলেছি দত্তা না অদত্তা। মানে কি? দত্তা কাকে বলে জানো? কাকে? যার বিয়ে হয়ে গেছে। আর অদত্তা? যার বিয়ে হয়নি। আমরা কুমড়া। কুমড়া না, আমরা কুমড়া আছি। সেই কথা বলতে নেই। ও দত্তা জি ওই সাধু জানাই তো না প্রিয়া গো। আর ভুল যদি হয়ে থাকি ক্ষমা করে দিও গো। আর আশীর্বাদ করো সাধু যামুনি যো পারিব। এসো মা, এসো, এসো। কি হও? ও কাকু যে হ্যাঁ হ্যাঁ বল। একটা কথা বলবো? কি মা? এতগুলা জিজ্ঞাসা করলা, রেশন দিবা না তিরপাল দিবা? দেব দেব। বলছি দিবা? তোদেরকে বিধবা ভাতা করে দিবে, যা। আমাদের তাহলে বাড়ি থেকে আসবা ঘুরতে, বেশ, এক আসবো। কাপ চা না পারলে হাফ কাপ খাওয়াবো। হ্যাঁ যাবো মা, যাবো। আসবা কিন্তু। আরে সত্যই যাবো তো। আরে যাবো, আর যে আনন্দ ধরে না। হ্যাঁ, আরে বাচস্পতি সদাগরের একমাত্র কন্যা বেহুলা নটেনি। তবে আর বিলম্ব নয়, চলো ছুটে চলো। বেশ চলেন। তবে দাঁড়াও, এই ভেসে চলে মরা যায় ওই বাচস্পতি সদাগরের রাজপ্রাসাদে, তবে তো আমার প্রতিজ্ঞা পূর্ণ হবে না। আমি যে করেছি অটল প্রতিজ্ঞা, লঘুতুণ্ডল সেদ্ধ হবে না, একন্য 32 জন্য রন্ধন হবে না, সে সতী না অসতী প্রমাণ হবে না। দুই নয়নে দেখেছি সত্য, ওই মরা মৎস্য জীবিত করেছে সত্য। তবে আমি যে পরীক্ষা না করলে, আমি যে ওই পুত্রবধূ নয়ে যাব না আমার এই চম্পকনগরের রাজপ্রাসাদে। আমি নিজ হস্ত পরীক্ষা করে দেখব। তাই এই বেশ পরিত্যাগ করে আমরা ছদ্মবেশে প্রবেশ করব ওই উজানিনগরের রাজপ্রাসাদে। চলো বেশ সদাগর মশাই। এসো।